কাল সরস্বতী পুজো, সেই জন্য আপনারা তো অনেকেই খিচুড়ি, ফ্রাইড রাইস মায়ের ভোগে দেবেন। তো আপনারা পোলাও আর নিরামিষ ফুলকপির রোস্ট একবার দিতে পারেন। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু রেসিপিটাও শেয়ার করি। ফুলকপির রোস্টে আলু দেয় না, কিন্তু আমি একটু দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। প্রথমে ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে কড়াইতে সাদা তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর যতক্ষণ না ফুলকপিটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ মিক্সিং জারে আমরা একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আর একটু কাজু বাদামও পেস্ট করে নেব। এইবার ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা আলাদা পাত্রে ফুলকপিগুলো তুলে নেব আর ওই তেলের মধ্যেই জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে রাখা আদা, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি তেল ছেড়ে গেলে আমরা যে কাজুর পেস্টটা করেছিলাম সেই কাজুর পেস্টটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে। এইবার ওপর থেকে একটুখানি চিনি আর একটু নুন ছড়িয়ে আর একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। আর দেখবেন যখন ওপর থেকে তেল ছেড়ে গেছে তখন আমাদের যে ভাজা ফুলকপিটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি দুধ দিয়ে ভালোভাবে ফুটলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে একটুখানি জাল দিয়ে হয়ে গেল আমাদের ফুলকপির রোস্ট। পোলাও বানানোটা খুবই সহজ। প্রথমে কড়াইতে সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাজু কিশমিশ একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর গোবিন্দভোগ চালটা আমি ঘি, গরম মশলা, নুন, চিনি আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা আগে। সেই চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই বাটি মেপে আমি চাল নিয়েছিলাম, সেই বাটিরই দ্বিগুণ জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে আপনাদের যদি মনে হয় আরও একটু নুন চিনি দিয়ে গরম গরম বাসন্তী পোলাও আর ফুলকপির রোস্ট দিয়ে মায়ের ভোগে দিন। দেখবেন এতে মাও খুশি হবে আর বাড়ির সবাই তো খুশি হবে।